শিলিগুড়ি করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার, যা কৌশলগতভাবে চিকেন নেক নামে পরিচিত। মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত এই সংকীর্ণ ভূখণ্ডকে ঘিরে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিশ্লেষকদের গভীর নজর ছিল। এবার সেই স্পর্শকাতর অঞ্চলের অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে, যা ঘিরে নতুন করে জিওপলিটিক্যাল আলোচনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে। কেন্দ্রীয় সরকারের হাতে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের নিয়ন্ত্রণ হস্তান্তরের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞদের একাংশের মতে এটি কেবল প্রশাসনিক বা অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের নিরাপত্তা এবং কৌশলগত পরিকল্পনা। অন্যদিকে কেউ কেউ বলছেন, উত্তর পূর্বাঞ্চলের দ্রুত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক করার অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের ৮টি রাজ্যের সংযোগের একমাত্র স্থলপথ এই শিলিগুড়ি করিডর। ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই অঞ্চলটি পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান, দক্ষিণে বাংলাদেশ এবং পূর্বে চীনের চুম্বি উপত্যকার কাছাকাছি অবস্থান করছে। ফলে সামরিক ও কৌশলগত দিক থেকে এই করিডরকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা গুরুত্বপূর্ণ 7টি জাতীয় মহাসড়কের ব্যবস্থাপনা এখন থেকে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের হাতে যাচ্ছে। NH-31, NH-33 এবং NH-312 সহ একাধিক গুরুত্বপূর্ণ রুট এখন কেন্দ্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হবে। সরকারি সূত্রের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন দ্রুততম হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক প্রকল্প নতুন গতি পাবে। বিশেষ করে সেবক করোনেশন ব্রিজ, হাসিমারা, জয়গাঁও রোড এবং চ্যাংরাবান্ধা করিডোরের মতো গুরুত্বপূর্ণ অংশগুলোর উন্নয়ন দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে। ফলে সিকিম, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত। এই অঞ্চল দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রায় ৫ কোটি মানুষের জীবনযাত্রা ও সরবরাহ ব্যবস্থা যুক্ত থাকে মূল ভূখণ্ডের সঙ্গে। তাই এখানে সামান্য ব্যাঘাত ঘটলেও তা জাতীয় নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এছাড়া নতুন পরিকল্পনার অংশ হিসেবে রেল অবকাঠামো উন্নয়নেও বড় পরিবর্তন আনা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় ডাবল রেল লাইনকে ধাপে ধাপে ৬ লাইনে উন্নতি করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেল করিডর নির্মাণের সম্ভাবনাও আলোচনায় রয়েছে। এই করিডরটি ভূখণ্ড থেকে ২০ থেকে ২৪ মিটার নিচে তৈরি হবে এবং সামরিক লজিস্টিক্স, পরিবহন এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থার ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আধুনিক যুদ্ধ পরিস্থিতি এবং প্রযুক্তিগত হুমকির প্রেক্ষাপটে এমন অবকাঠামো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে ড্রোন বা বিমান হামলার ঝুঁকি বিবেচনায় ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এই পুরো উদ্যোগকে ঘিরে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলেও চলছে নানা বিশ্লেষণ। কেউ এটিকে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করছেন। সব মিলিয়ে শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে যে নতুন অবকাঠামো এবং প্রশাসনিক পরিবর্তন শুরু হয়েছে, তা শুধু উত্তর পূর্ব ভারতের নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।